স্থাপনের সাহায্যে যোগজীকরণ। তোমাদের হয়তো মনে আছে আমি তোমাকে বলছিলাম ডিফারেন্সিয়েশনের সাথে ইন্টিগ্রেশনের একটা পার্থক্য আছে, ছোট পার্থক্যটা হইল ডিফারেন্সিয়েশনে আমরা যখন সরাসরি সূত্র পারতাম না তখন কিন্তু আমরা কি করতাম, মনে মনে সেটাকে এক্স ধরে সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতাম। কিন্তু ভাইরা ইন্টিগ্রেশনে আমরা এই কাজটা করব না। যেটা মনে মনে আমি এক্স ভাবতাম সেটাকে আমি অন্য কোনো একটা চলক ধরে নিব, ধরে সেটাকে সূত্রের প্যাটার্নে আনবো, তারপরে আমি ফর্মুলাটা দিয়ে অঙ্কটা করব। তার মানে ডিফারেন্সিয়েশন যদি কল্পনার জগতে করে থাকি তাহলে এইটা ভাইয়া বাস্তবে কঠিন অবস্থায় আসবে। বুঝতেছো আমার কথা? মানে যেটাকে আমরা মনে মনে ধরে নিতাম সেটাকে আমি প্র্যাকটিক্যালি বাস্তবে ধরব। আমি কি বুঝাইতে পারছি? এই কারণে এটাকে আমি বলতেছি প্রতিস্থাপনের সাহায্যে যোগজীকরণ। মানে আমি মানটাকে চেঞ্জ করে দিব। মান বলতে আমি চলক চেঞ্জ করব। ভেরা সাপোজ আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাইলে মনে হয় তোমরা বুঝে যাবা। সাপোজ তোমাকে আমি বললাম লন 1/5x এইটাকে ইন্টিগ্রেট করলে কি হয় এটা আমি বের করতে বললাম। হ্যাঁ, তোমরা আমাকে বলো তুমি কি 1/5x এর ইন্টিগ্রেশন পারো? না স্যার। এটা যদিও সহজ, তুমি বলবা ভাইয়া এটা কি বললেন, এটা তো অনেক সহজ, 5টারে বাইরে আনলেই তো হয়। তো আমি যেটা দেখাইতে চাচ্ছি 5 বাইরে না এনেও আমরা এই চলকটাকে অন্য কোনো একটা চলক ধরে, সাপোজ এই 5x কে আমি মনে মনে অন্য কোনো একটা চলক z ধরে নিই। সবাই ভালো করে খেয়াল, 5x কে আমি z ধরে, তাহলে 1/z এটা তো আমি ইন্টিগ্রেট করতে পারবো নাকি? পারবো না? 1/z কে করলে তো ln z হবে। কিন্তু তোমরা আমাকে বলো তখন অপারেটরটা কি dx হবে নাকি dz হবে? dz হবে। মানে আমি যদি এটা z, মানে ব্যাপারটা হইলো আমি কি বলছিলাম যে ফাংশনটা যদি গাড়ি হয় তাহলে dx টা হচ্ছে তার অপারেটর মানে ড্রাইভার। তো এখন আমাকে বলো আমার একটা লক্কর ঝক্কর মার্কা গাড়ি ছিল, তার ড্রাইভার ছিল হইলো বুড়া চাচা। এইবার আমি ব্র্যান্ড নিউ মার্সিডিজ নিয়ে আসছি, তো এইবার কি বুড়া চাচা থাকবে ড্রাইভার, নাকি আমি স্মার্ট একদম হ্যাট ট্যাট পরে খুবই স্মার্ট একটা ড্রাইভার রাখবো? তো মনে রাখবা ফাংশন চেঞ্জ করার সাথে সাথে অপারেটরটাকেও কিন্তু চেঞ্জ করতে হয়। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? এরা খুব ভাইটাল জিনিস বুঝাচ্ছি, মনোযোগ দিয়ে বুঝছো। ফাংশন চেঞ্জ করলে অপারেটরটাকেও তোমাকে চেঞ্জ করতে হবে। তার মানে অপারেটর কিভাবে চেঞ্জ করে, এইটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, বলো কত হয়? ddx of 5x ddx of z। তোমাদের কাছে জানতে চাই 5x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 5 আর এই পাশে হলো dz by dx। তো আমরা যে কাজটা করব সেটা হলো ভাইয়া dx এর বদলে dz আনবো। তাহলে আমি যদি পক্ষান্তর করি তাহলে কি এমন লেখা যায়? দেখো তো ক্লাসের সবাই বুঝো কিনা, এমন লেখা যায়? জি ভাই। এবার আমি আসল পক্ষান্ত মানে মানে নরমালি প্রতিস্থাপনটা করি, সব x এর বদলে z আনো। বলো 1/5x 5x কত হয়? z। কে বলতে পারবে? তাহলে 1/z। আর বলো dx, dx কে কি বলা যায়? 1/5 dz। 1/5 dz। সো এইটা বাইরে আসলো, 1/5 1/z dz। এরা আমাকে একটু বলো যে এটাকে ইন্টিগ্রেট করলে কত হয়? 1/z ln z। z হলে মডুলাস দেই সব সময়, আমরা জানি যে ln এর ভিতরে মডুলাস। z এর মান কত ভেরা? 5x। আমি কি সবাইকে বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? প্রতিস্থাপনের সাহায্যে কিভাবে অন্তরীকরণ করে সবাইকে বুঝাইতে পারছি আমি? যখন তুমি চলকটা চেঞ্জ করবা তখন অপারেটরটাকেও সাথে সাথে চেঞ্জ করতে হবে, কারণ এক্স গাড়িকে চালায় হলো ডিএক্স,
জেড গাড়িকে চালাবে হচ্ছে ডিজেড, মানে এটা অপারেটর। এটা সবাই কি আমার কথা বুঝছো? তবে এখানে একটা ছোট্ট ছোট্ট একটা প্রবলেম আছে, প্রবলেমটার কথা একটু বলে নেই, মনোযোগ দিয়ে শুনো সবাই, হ্যাঁ ভালো করে শুনো। সেই ব্যাপারটা হইলো, ভেড়া আমরা অন্তরীকরণের সময় পড়ছিলাম সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার ডিএস বাই ডিটি, এইটাকে বেগ ভি বলা হয়, সবাই কি জানি? জি ভাইয়া। জি ভাইয়া। মানে ডিএসটা হইলো সরণের পরিবর্তন আর ডিটিটা হইলো সময়ের পরিবর্তন, দুইটা আলাদা আলাদা জিনিস। যখনই আমি সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন বলি তখন কি এটা সেপারেট একটা জিনিস হয়ে যায় না? জি ভাইয়া। সবাই কি আমার কথা বুঝতেছো? তো এই কারণে ম্যাথমেটিক্যালি ডিজেড বাই ডিএক্স কে ভেঙে এইভাবে লেখাটা ম্যাথমেটিক্যালি ইললজিক্যাল। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে যখন তুমি ডিজেড বাই ডিএক্স লিখে ফেলছো মানে বেগ হয়ে গেছে, বেগ রে ভাইয়া তুমি আবার সরণার সময় লিখতে পারবা না। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? এই কারণে তুমি যেটা করবা, তাইলে আমি কি করব ভাইয়া, তুমি যেটা করবা সেটা হলো এইখান থেকে এটাকে অন্তর্ভুক্ত চলকের প্রেক্ষিতে অন্তরীকরণ করো। বলো এক্স এর সাপেক্ষে 5x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ঠান্ডা মাথায় বলো, এক্স এর সাপেক্ষে ডিডিএক্স করলে কি হয়? 5 হয়। 5 এখানে চলকটা কি বলতো, চলকটা কি বামে এক্স, তাহলে এখানে লিখবা ডিএক্স। ভালো করে শুনো, যেখানে যে চলক সেখানে সেই অপারেটর লিখবা। এবার বলো জেড কে জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়? জেড কে জেড এর সাপেক্ষে 1 হয়, চলকটা কি? জেড। জেড, তাহলে এখানে লিখবা ডি জেড। এবার বলো আমি যদি 5টাকে এই পাশে পাঠাই জিনিসটা কি সেম হলো না? জি স্যার। ক্লাসের সবাইকে তোমরা অলওয়েজ মনে রাখবা তোমরা অপারেটরটা আলাদা আলাদা ইউজ করবা। এক্স এর সাপেক্ষে জেড এইটা যদি করে ফেলো এইটাকে ম্যাথমেটিক্যালি ভাঙানো যায় না। আমি কি বুঝাইতে পারছি? অনেকে বলবা ভাইয়া আগের নিয়মটাই তো সোজা ছিল, আপনি কেন গ্যাঞ্জাম করলেন? গ্যাঞ্জাম না ভাইয়া, অরিজিনালি নিয়ম হচ্ছে এটা। মানে 5x টা ধরো সরণ আর জেডটা ধরো সময়, তো দুটাকে আলাদা আলাদা অন্তরীকরণ করবা, একসাথে করলে এটা আবার বেগ হয়ে যাবে। বুঝাইতে পারছি আমি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ভেড়া যারা ভেড়া এই জিনিসটা না তুমি বুঝে ছাড়বা, কারণ এই জিনিসটা মানে এই প্রতিস্থাপনের সাহায্যে এই জিনিসটা কমপক্ষে আমি তোমাকে 70 80ও হতে পারে, 80টা অঙ্ক 80 বার বলবো, তাইলে তুমি তো এটা মুখস্থ হয়ে একদম বমি হয়ে যাবে। তো এটা নিয়ে টেনশন করো না। তো আমরা আসক প্রতিস্থাপনের সাহায্যে যোগজীকরণটা স্টার্ট করি। কিভাবে ম্যাথ গুলা করে একটু আমি শেয়ার করতেছি তোমাদের সাথে 1 আর 2 এর অঙ্কগুলা। হ্যাঁ আমাকে বলো এইটার, সাপোজ এইটার আমি অন্তরীকরণ করব। নরমালি আমাকে বলো এটা যদি x টু দি পাওয়ার 4 হইতো তাহলে আমি ডিফারেন্সিয়েশনটা পারতাম, তাই না ভাইয়া? কিন্তু এটা কি x টু দি পাওয়ার 4 আছে? না ভাইয়া। নাই। না স্যার। তাইলে তুমি যেটা করবা এখানে 2 - 7x কে আমি যদি z ধরে নিই তাহলে কি বলতো এটা ফর্মুলাটা হয়ে যায় না z টু দি পাওয়ার 4? জি সবাই কি ভাইয়া। আমার কথা বুঝতেছো? মানে জি স্যার। মোদ্দা কথা হচ্ছে ফর্মুলায় যেন আসে এমন ভাবে তুমি এটাকে লিখতেছো। ক্লাসের সবাই কি বুঝতেছো? আসো স্টার্ট করি 1 এর 2 নাম্বার দ্বারা। কিভাবে করে স্টাইলটা দেখে নাও, এই স্টাইলে বাকিগুলো করবা। এই প্রতিস্থাপনের সাহায্যে অন্তরীকরণের ম্যাথ হচ্ছে 1 2 আর 4 এর 11 নাম্বার অঙ্কটা। এই অঙ্কগুলো প্রতিস্থাপনের সাহায্যে 1 এর 2 2 - 7x টু দি পাওয়ার 4 dx। এরা বলো আমি যদি 2 - 7x কে z ধরে নিই, তোমরা একটু প্রতিস্থাপন নিয়মটা দেখে আসছো, দুঃখিত ব্লার হয়ে গেছে মনে হয়।
যারা বলো বাম পাশে x এর সাপেক্ষে আর ডান পাশে z এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়? কষ্ট করে বলবো। 7 dx -7 আর equal to dt dz. -7 dx আর ডানে হবে dz। কে কে এই লাইনটা বুঝো নাই সে আমাকে বলো, আমি আবার বুঝাই দেব। কারণ এই জিনিসটা তোমার আগামী 5টা ক্লাস মানে 10.3 তে আমি 5টা ক্লাস দেবো, তো ওই ক্লাসে খালি এইটাই করতে হবে বারবার। সবাই কি বুঝতেছো? এইটাকে ddx করলে -7, চলক যেহেতু x dx, এইটাকে ddz করলে 1 আর চলক যেহেতু z dz, তাহলে dx কত হবে ভেরা? -1/7 dz। ক্লাসের সবাই কি বুঝতেছো? এবার মানটা জি বসাও। ভাইয়া। z to the power 4 -1/7 dz। যারা -1/7 কনস্ট্যান্ট সোজা বাইরে, এই dz। z to the power 4 কে ইন্টিগ্রেট করলে কত হয় ভেরা? ঠান্ডা মাথায় বলো। Z to the power 5/5. 5/5 সব ঠিক করে লাস্টে তিরি আসে তরি ডুবাবা, z এর মানটা বসাইতে ভুলা যাবা আর লাড্ডু পাবা। 2 - 7x to the power 5, 5 × 7 = 35। অঙ্কগুলো বুঝতে পারতেছো? কিভাবে প্রতিস্থাপনের সাহায্যে অন্তরীকরণ যোগজীকরণ করলাম? ক্লাসের সবাই পাশের এইটা কিন্তু পাশে ঠিক এইভাবেই দেখাইতে হবে যেমনটা আমি দেখাইছি। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? এরা সবাই কি আমার কথা বুঝতেছো? স্যার 8 এর ম্যাথ গুলো কি তাহলে এইভাবে দেখানো লাগবে না? 8 এর ম্যাথ গুলাতে যেটা 2x আছে সেটা মানে আমি একটু বুঝা বলি, x এর সহগ যদি 1 হয় তাহলে প্রয়োজন নেই। কারণ ভেরা তুমি আমাকে বলো এইটা যদি x + 2 হয় আর এটা z ধরো, তাহলে বলো তো dx = dz না? তার মানে চাচাই নিজে স্মার্ট হয়ে গেছে ড্রাইভার, তাহলে কি আর চাচাকে পাল্টানোর দরকার আছে? বুঝতেছো আমার কথা? মানে চাচা হইলো স্মার্ট গাড়ি চালানোর উপযুক্ত, তাহলে আমার চলকটা পরিবর্তনের বা ধরার কোনো প্রয়োজন নাই। আমি কি বুঝাইতে পারছি? মানে যখন x এর সহগ 1 তখন তোমাকে না ধরলেও হবে। সবাই কি বুঝছো? জি ভাইয়া। ওকে, তোমরা আমাকে একটু জানাও একের এক কি তাহলে করতে পারা উচিত, মানে বাড়ির কাজ দিতে পারি? দেখো ঠিক মতো জি ভাইয়া। একের এক ডেফিনেটলি তুমি পারবা। যারা এই 3 আর 4 একই রকম আছে, রুট ওভার। যারা আজকে থেকে একটা কথা মনে রাখবা, যাই হোক আমি একটু আসলে ঝামেলা হয়ে যাচ্ছে কি, আমি আজকের পরে আবার তোমাদের চ্যাপ্টার 4 এ চলে যাব, কারণ 4টাও একটু করার দরকার আছে, অনেকের 4ও আছে। আর ইন্টিগ্রেশন যদি করাইতে থাকি তো ইন্টিগ্রেশন দেখা যাবে টানা 1.5 মাস ধরে ইন্টিগ্রেশন করাইছি। এই কারণে আমি ইন্টিগ্রেশনটা 3টা পার্টে করাবো, মানে 10.12 করাইছি, এরপরে আমরা 4.1 করে 10.345 3টা চ্যাপ্টার করে ফেলবো, তারপরে 4.2 আর লাস্টে 6, 7। তো এটা হলো আমার প্ল্যান 4 আর 10 শেষ করার। যেটা মনে রাখবা, রুট ওভার যদি কখনো থাকে ভেরা, তাহলে জেড না ধরে জেড স্কোয়ার ধরবা। মনে থাকবে সবার, রুট ওভার যদি কখনো থাকে তাহলে জেড না ধরে অলওয়েজ জেড স্কোয়ার ধরবা, তাহলে রুটটা থাকে না। বুঝতেছো আমার কথা? এটা একটা নোট হিসেবে খাতায় লিখে রাখতে পারো। বলো এইখানে আমি কাকে কি ধরবো? 4 নাম্বার অঙ্কটার কথা বলছি। 4 নাম্বার অঙ্কে by root over 2 2 minus - 3x. 3 না না, রুট ওভার সহ ধরো না ভাইয়া, 2 - 3x কে জেড স্কোয়ার ধরো, তাহলে কি রুট আর স্কোয়ারটা কাটাকাটি গেলে 1/z চলে আসবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। 1/z এর ফর্মুলা আছে না? একটা কথা মনে রাখো, কখনোই পাওয়ার কে জেড ধরবা না। ভাইয়া আমি কি এইটাকে জেড ধরছি? এইটাকে কি জেড ধরছি? না, কারণ এইটা যদি জেড ধরি তাহলে তো আমার গিট্টু লেগে যাবে, মানে মনে মনে ভাবতে হবে এটা এক্স। এই কারণে স্পেশাল নোট, কোনোদিনও
এক্স এর পাওয়ার কে জেড ধরবো না। সবাই কি বুঝতেছো? মনে রাখো। জি ভাইয়া। তবে রুট থাকলে জেড না ধরে জেড স্কোয়ার ধরে নিই। রুট ওভার 2 - 3x, আমাকে একটু বলো, ধরি 2 - 3x হচ্ছে জেড স্কোয়ার। ঠান্ডা মাথায় বলো, ডিডিএক্স করলে কত হয়? -3 equal to 2z into dz. -3dx ইকুয়াল টু, ডানে কি হবে? 2z into dz. 2z dz। ভেরি গুড। এই জায়গাটা কি বুঝছো? না বুঝতে পারলে এক্ষুনি বল। এক্স এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে, ক্লাসের সবাই। তার মানে dx হবে -2/3 z dz। তো এবার dx হচ্ছে -2/3 z dz, আর নিচে হলো রুট ওভার জেড স্কোয়ার। জানতে চাই রুট জেড স্কোয়ারে হলো জেড, জেড জেড ক্যান্সেল, কত হবে? -2/3 ইন্টিগ্রেশন অফ dz। dz কে ইন্টিগ্রেট করলে কত হয়? z. z। সবাই জানি যারা z মানে কত, লাস্টের তরি ডুবাবো কিনা আমি একটু জানতে চাই। z মানে Root কত? over 2 minus 3x. ধন্যবাদ। রুট ওভার, এটা অনেকেই রুটটা দিতে ভুলে যাবে। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। সবাই কি প্রতিস্থাপনের সাহায্যে যোগজীকরণ বুঝছো? মানে মানে আর্লি স্টেজ তো হেরা, একটা দুইটা করলাম মাত্র, আরো করি 10টা, তারপরে দেখবা যে বুঝে গেলাম যাবা পুরো। বুঝতেছো আমার কথা? ডিফারেন্সিয়েশন প্রথম দিকে যেমন একটু অন্যরকম লাগছিল, আই হোপ পরে তোমরা পুরোপুরি বুঝে গেছো। সিমিলারলি ইন্টিগ্রেশনও হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? যারা তোমরা অলরেডি হয়তো জানো যে আমাদের কিন্তু কোচিং আমরা অলরেডি নিয়ে নিছি। খিলগাঁও শাখা আর সিদ্ধেশ্বরী শাখা দুইটাই সুন্দরভাবে আমরা নিয়ে নিছি। লোকেশন গুলাও চমৎকার হয়েছে, খুবই ভালো। তো মার্চের 1 তারিখ থেকে হোপফুলি আমরা অফলাইন ক্লাসে চলে যাব, আর অনলাইন ক্লাসটা থাকবে সাথে। মানে অফলাইন ক্লাসটা যখন চলবে অনলাইন অপশনটা থাকবে। তো তোমরা যারা অনলাইনে কন্টিনিউ করতে চাইছো তারা করতে পারবা, আর যারা অফলাইনে তারা আমি সাজেস্ট করবো যে অ্যাটলিস্ট পরীক্ষাগুলো সবাই অফলাইনে দেওয়ার চেষ্টা করো, যারা অনলাইনেও করবা, কারণ পরীক্ষাগুলো আসলে অফলাইনে না নিলে তো কোনোভাবেই সঠিকভাবে পরীক্ষা নেওয়া যায় না। ঠিক আছে, ডিটেইল আরো আমরা এই মাসের শেষের মধ্যে জানাই দিব তোমাদের। তো এবার যারা শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কি বাড়াইছে? আজকেই তো শেষ ছিল মনে হয় 14, কিছু ঘোষণা আসছে নাকি এখনো দেয়নি? মেবি ভাই 28 তারিখে একটা কথা শুনছি। না না, এখনো আমরা তো জানি, মানে এটা আমি শুনি নাই, মানে অফিসিয়াল আকারে আর। তো যাজ্ঞা মানে গভর্নমেন্ট এত কাজ করতে গিয়ে মনে হয় ভুলে গেছে যে আসলে আজকে ছুটি শেষ। বসে মনে হয় না খুলবে। না মানে মার্চের 1 তারিখ থেকেই খুলবে আমার ধারণা আর কি, একটা আভাস পাইছি আমরাও। যারা আমাকে একটু বলো যে এই দুটা ম্যাথ কি পারবা? কি মনে হয় আমি বাড়ির কাজ দিলে? সবাই 1 - x কে জেড স্কোয়ার ধরবা, এটার জন্য এটার জন্য কি করবা বলো তো? 1 - x কে z খালি জেড ধরো, জেড ধরবা, জেড স্কোয়ার ধরো না কিন্তু এবার, কারণ এখানে তার বর্গমূল নাই। তো ভেরা আমরা করে দিব হচ্ছে তোমাকে 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কটা একটু দেখে নাও। cos 2x dx by root over 1 - sin 2x, কাকে কি ধরবা? রুটের ভিতরের রাশিটাকে জেড স্কোয়ার ধরে নাও। সবাই কি বুঝতেছো? 1 - sin 2x এইটাকে জেড স্কোয়ার ধরে নাও। আর তোমরা খেয়াল রাখবা এমন ভাবে জেড ধরবা যেন তাকে ডিফারেন্সিয়েশন করলে যা হয় তা যেন থাকে। দেখো লাকিলি এটা কিন্তু আছে, ভালো করে খেয়াল করো সবাই। cos 2x dx আর হরে হচ্ছে রুট ওভার 1 - sin 2x। আমরা 1 - sin 2x কে জেড স্কোয়ার ধরে নিচ্ছি। আর আমাকে বলো ডিফারেন্সিয়েশন করলে তাইলে কি হবে? এটাকে ডিডিএক্স করো।
মাইনাস 2 cos 2x dx। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? মাইনাস 2 cos 2x dx ইকুয়াল টু 2z dz। কারো রিপ্লাই পাইলাম না। সবাই কি লাস্ট ওই পাশের লাইনটা বুঝছো? জি স্যার। তো দুই পাশ থেকে 2 কেটে দাও, মাইনাসটাকে ডানে পাঠাইলে cos 2x dx ইকুয়াল টু হচ্ছে মাইনাস z dz। সবাই কি বুঝতে পারছো? দুই পাশ থেকে 2 2 কাটা আর মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিছি। এবারে প্রতিস্থাপনটা করো একবারে, এই প্রতিস্থাপনটা এখানে করো। কত হবে? ক্লাসে কয়জন পার? উপরে হইল মাইনাস জেড ডিজেড, নিচে হচ্ছে রুট ওভার জেড স্কোয়ার। কি হবে বলো দেখি ভাইরা? মাইনাস ডিজেড। জেড স্কোয়ারের রুট জেড, জেড জেড কাটা, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিজেড। ডিজেড কে ইন্টিগ্রেট করলে হয় জেড, জেড প্লাস সি। জেড কত ঠান্ডা মাথায় বলো? রুট ওভার 1 মাইনাস 9। প্লাস সি। অঙ্ক শেষ। বুঝতেছো ম্যাথগুলো? কি মনে হয় সবাই অঙ্কগুলো বুঝছো কিনা আমাকে একটু জানাও। বুঝছি ভাই। ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাই। আমার মনে হয় এখানে হোমওয়ার্ক দিলে একটা অঙ্ক একটু তোমার প্রবলেম হইতে পারে, আমি ওইটা একটু করাই দিচ্ছি। 6 নাম্বার, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই রুট এক্স। ক্লাসে কে বলতে পারবা তাকে কি ধরবা? এক্স কে কি ধরবা? জেড স্কোয়ার। জেড স্কোয়ার। ভেরি গুড। আস্তে আস্তে তোমরা বুঝে যাবা। আমার একটা রুলের শীট ছিল, দেখছো গত ক্লাসে আমি মনে হয় একটু দেখাইছিলাম, কয়েকটা রুল করাইছি। মূলত ম্যাক্সিমাম রুলই হচ্ছে চ্যাপ্টার 10.3 এর 1/6। এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার বাই রুট এক্স ডিএক্স। ধরি এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার, বলো ডিএক্স কত হবে? 2z dz। এক্স স্কোয়ার মানে z টু দি পাওয়ার 4 মাইনাস 1 হোল স্কোয়ার, রুট এক্স মানে রুট জেড স্কোয়ার, ডিএক্স 2z dz। বলো কি হবে ঠান্ডা মাথায় বলো। রুট জেড স্কোয়ারে কি হয়? জেড। জেড জেড কাটা, 2 কনস্ট্যান্ট বাইরে, a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার dz। বোঝা গেছে? সবাই বুঝছো ক্লাসের সবাই? সবাই কি বুঝছো? 3 টুকরা করে দাও। জানতে চাই z টু দি পাওয়ার 8 ডিফারেন্সিয়েশন করলে কি হয়? z to the power 9 by 9 by 9, z টু দি পাওয়ার 5 by 5 প্লাস 2z প্লাস c। এরা একটু বলো আমাকে z মানে কত, এখান থেকে বলো। z মানে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার হাফ, রুট x মানে তো x টু দি পাওয়ার হাফ। তাহলে উত্তরটা এমন হবে কিনা 9 by 2 4 by 5 x to the power 5 by 2 plus 2 root x plus c। বুঝাইতে পারছি সবাইকে? লাস্ট লাইনটা z এর জায়গায় x to the power হাফ বসায় দাও। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাই বুঝছি। ওকে, পরবর্তী ম্যাথে চলে যাই। 2 এর ম্যাথ গুলা দেখে নাও। 2 এর গুলা হাস্যকর, সহজ। বেরা এই অঙ্ক করা লাগবে বলো? না স্যার। জীবনেও লাগবে না। এই দুটার মধ্যে আমি 3 আর 4 নাম্বারটা করাই দিচ্ছি, 1 আর 2 তোমরা করে নিও। sec স্কয়ার ax প্লাস b, ইনফ্যাক্ট এইটাও না করলেও চলতো, তারপরে একটু দেখাই দিচ্ছি। দুই এর 3
sec স্কয়ার x প্লাস b কাকে z ধরবা বলো? তুমি sec স্কয়ার x এর সূত্র পারো না? তাহলে আমরা কি ax প্লাস b কে z ধরতে পারি? জি স্যার। এবার বলো যে এটাকে ddx করলে কি হয়? a into dx equal to dz. a into dx equal to dz। ক্লাসের প্রত্যেকে বুঝছো কিনা আমাকে একটু বলো। ax কে ddx করলে a dx, এটা 1 dz। বুঝছি সবাই? তাহলে বলো dx কত হবে? 1 by a into dz. 1 by a dz। সো মানটা বসায় দাও। sec স্কয়ার z 1 by a dz। 1 by a কনস্ট্যান্ট বাইরে আসলো। sec স্কয়ার z কে ইন্টিগ্রেট করলে কি হয় ভাইরা? tan z. tan z। ভাইরা z এর মান কত? x plus 3. ভাইরা ম্যাথগুলা কি বুঝতেছো? সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। ফাইন। ভাইরা আমার এই কথাটা না অলওয়েজ মনে রাখবা। প্রত্যেকটা জায়গায় আমার তো নির্দিষ্ট কিছু কথা আছে। কথাটা হইলো সরল রেখা পড়ানোর সময় দুইটা কথা বলছিলাম, বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, ছেদবিন্দু মানে সমাধান। ইন্টিগ্রেশনের সময় বিখ্যাত কথাটা হইলো কিন্তু এটা কি এক্স না এটা এক্স না, এটাকে আবার ডিডিএক্স করতে হয়। ইন্টিগ্রেশনের সময় ভাইরা ডিফারেন্সিয়েশনে বলছিলাম, ইন্টিগ্রেশনের সময় তুমি মনে রাখবা এমন ভাবে জেড ধরো যেন তাকে ডিফারেন্সিয়েশন করলে যা হয় তা যেন অঙ্কে থাকে। মানে তোমার শুধুমাত্র আন্দাজে এটা ধরে ফেলাই, ধরলেই হবে না। মানে এমন গাড়ি তুমি কিনবা যার ড্রাইভার পাওয়া যায়। মানে এক্স কে যদি জেড ধরো কোনো একটা এক্স, তাহলে ডিএক্স এর বদলে যেন ডিজেডটা লেখা যায়, সেই পরিস্থিতি তোমাকে তৈরি করতে হবে। সবাই কি বুঝতেছো? এমন গাড়ি কিনবা যার ড্রাইভার পাওয়া যায়, এমন ভাবে জেড ধরবা যেন ডিজেড পাওয়া যায়। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? একটা এক্সাম্পল দেওয়া শেষ। হ্যাঁ এক্সাম্পল অবশ্যই দিব এক্ষুনি। এক্সাম্পল মানে যে কথাটা বললাম, মানে আমি কমপক্ষে মানে 70-80টা অঙ্ক করাবো খালি এই অঙ্কের কথার ভিত্তিতে। বেরা অঙ্কটা থেকে ভালো করে তাকাও, কাকে জেড ধরবা? কি মনে হচ্ছে? কেউ বলতে পারবা? এক্স কে জেড ধরবো। এক্স কে জেড ধরে লাভ কি? তাহলে তো sec স্কয়ার জেড টাইমস। বেরা আমরা tan x কে জেড ধরব। tan x কে ddx করলে কি হয় বলো? sec square x. এই যে পাশে বৈশা আছে, তোমার অনুসন্ধানী নজর থাকতে হবে। এই অনুসন্ধানী নজর থাকলে তুমি গাড়ি দেখবা আর গাড়িতে পাশে ড্রাইভার বসে আছে সেটাও তুমি দেখতে পারবা। আমি কি বুঝাতে পারতেছি ভাইয়া? ক্লিয়ার না ভাইয়া? আপনার কথা না ক্লিয়ার হয় নাই আমার। আসো একটু ক্লিয়ার করি। ভাইয়া তাকাও আমার দিকে, সবাই মনোযোগ সহকারে। এটা হলো চ্যাপ্টার 10.3। ঠিক আছে? আমাকে বলো এই অঙ্কটায় কাকে জেড ধরবা? sin x কে sin x কে যদি z ধরো, sin x কে ddx করলে cos x হয়, যে ড্রাইভার তার সিটে বসে আছে। আমাকে বলো এই অঙ্কে কাকে z ধরবা? 5 নাম্বার। e to the power x. e to the power x। তাহলে e to the power x কে ddx করলে e to the power x ই হয়, যে পাশে তার ড্রাইভার বসে আছে। এই অঙ্কে কাকে z ধরবা বলো তো? 3 নাম্বার। tan x কে। না না, তাই 3 নাম্বার। 3 নাম্বার cos x কে। sin x কে z, sin x কে z ধরবা। sin x কে ddx করলে cos x হয়, cos x কে ddx করলে মাইনাস sin x হয়। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? এই অঙ্কে কাকে জেড ধরবা বলো তো ঠান্ডা মাথায়? x 4 square. নাম্বার। x স্কয়ার কে ddx করলে 2x হয়, এই যে x বসে আছে। বেরা এমন ভাবে জেড ধরবা যেন তাকে ddx করলে যা হয় তা যেন পাশে বসে থাকে। আবার বলতেছি, এমন ভাবে জেড ধরবা যেন
তাকে ডিডিএক্স করলে যা হয় তা যেন পাশে থাকে। বুঝছো ক্লাসের সবাই? এমন একটা কথা বলছি যেটা কোনো বইয়ে বলা নাই, কিন্তু অঙ্ক করতে তোমার কাজে লাগে। সবাই কি বুঝতেছো? 2 এর 4 নাম্বার দেখো, sec স্কয়ার এক্স tan স্কয়ার এক্স ডিএক্স। কাকে z ধরবা? tan x। অনেকের মাথায় বুদ্ধি আসবে, ভাইয়া আমি tan স্কয়ার এক্স ধরবো। আমি তাদেরকে বলবো, ভাইয়া জীবনেও পাওয়ার কে সেট ধরবা। বুঝছো আমার কথা? যেটা স্কয়ার হবে, সমস্যা কি? তুমি যদি স্কয়ার ধরো তাইলে কি আবার এখানে কিন্তু এটা কি এক্স, এইসব গ্যাঞ্জাম চলে আসবে না? আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। জি স্যার। sec স্কয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু dz, মানে এটা প্রতিস্থাপন করার পরে তোমার কান্না পাবে, এত সহজ হয়ে যাবে। যারা বলো tan স্কয়ার এক্স কত হয়? z স্কয়ার। আর বাকি দুইটা মিলা কত বলো তো ভাইয়া? dz। বুঝছো কিছু? এটারে ইন্টিগ্রেশন করা পান্তা ভাত। z কিউব tan কিউব x। বুঝতেছো অঙ্কগুলো? সবাই কি বুঝতেছো? তো এটা হোপফুলি বুঝছো। আমাদের 11 নাম্বার অঙ্কটা বলো ভাইয়া। ভাইয়া এখানে tan x কেন ধরলাম একটু আরেকবার বলেন। কারণ tan x কে ddx করলে sec স্কয়ার x হয়। এমন ভাবে z ধরো যেন তাকে ddx করলে যা হয় তা অঙ্কে থাকে। বুঝছো? এমন গাড়ি কিনো যার ড্রাইভার পাওয়া যায়। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাই? ভাইয়া 4 এর 11 নাম্বার অঙ্ক একটু দেখে আসি। ভাইয়া 4 এর তোমরা মনে আছে 1 থেকে 10 সবগুলো করছো, কিন্তু 11 নাম্বার অঙ্কটা করা হয় নাই বিকজ অফ এইটা কিন্তু প্রতিস্থাপনের সাহায্যে করতে হয়। কারণ সবগুলো অঙ্কে পাওয়ার স্কয়ার কিউব 4 হইলে কি হবে বলে দিছিলাম, কিন্তু পাওয়ার 5 হইলে কি হবে তা কিন্তু বলি নাই, তাই না ভাইয়া? সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। তো 4 এর 11 এটা স্পেশাল, এইটা এই চ্যাপ্টারে দেওয়াই ঠিক হয় নাই। এটা দেওয়া উচিত ছিল 10.3, কারণ এই গ্রুপটা 10.3 তে আছে। তো এটাকে স্পেশাল ভাবে আমি করাই দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 5x dx। এটাকে প্রতিস্থাপনে করব ভেরা, দেখো মনোযোগ দিয়ে। sin টু দি পাওয়ার 4x ইন্টু sin x dx। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? ভেরা আমি ভাবছিলাম আজকে আমি চ্যাপ্টার 4.1টা স্টার্ট করব, কিন্তু একটু প্রবলেম হলো যে চ্যাপ্টার 4.1 এর থিওরি পড়াইতেই আমার হাফ এন আওয়ার লাগবে। এখন আমি যেটা সিদ্ধান্ত নিছি, আমরা আজকে ক্লাসে চ্যাপ্টার 10.3টা স্টার্ট করি, করে আমি নেক্সট ক্লাস থেকে 4.1 করাবো। 10.3 এর যেহেতু 5টা ক্লাস, এই কারণে আমি এটা এখন কন্টিনিউ করব না, বুঝছো? কিন্তু আমরা স্টার্টটা করে নিই আজকে, যেহেতু আজকে কিছুটা সময় থাকবে। মানে বৃত্ত পড়ানোর জন্য আমাকে আগে থিওরি বুঝাইতে হবে হাফ এন আওয়ার, যেটা আমার সময় নাই। সবাই কি বুঝতেছো আমার কথা জি ভাইয়া। ক্লাসের সবাই? ওকে। সো sin টু দি পাওয়ার 4x sin x এভাবে লেখার পিছনে রিজন হলো ভেরা, আমি পাশে ড্রাইভারটাকে সেট করছি, মানে sin x। তুমি কি বলবা কাকে ddx করলে sin x হয়? cos x। cos x। মাইনাস আচ্ছা, মানে হ্যাঁ cos x করলে মাইনাস sin x হয়। তুমি মাইনাস নিয়ে টেনশন করো না, মানে কনস্ট্যান্ট নিয়ে আমার কোনো চিন্তাই নাই। তারা আমি sin টু দি পাওয়ার 4 কে ইচ্ছা করলে কি sin স্কয়ারের স্কয়ার লিখতে পারি। জি স্যার। ফার্দার মোর আরো ভেরা sin স্কয়ার x কে কি আমি
1 মাইনাস কজ স্কোয়ার এক্স লিখতে পারি। এতটুকু বুঝছো কিনা এইভাবে লেখার উদ্দেশ্যটা কি, হ্যাঁ কেন লিখতে? এবার ঠান্ডা মাথায় শোনো, আমি cos x কে ধরবো জেড। জেড বলো cos x কে ddx করলে কি হয়? Sin x. মাইনাস সাইন এক্স হয়। sin x তো এইটা পাওয়া যাচ্ছে না, এই যে গাড়ি, এই যে তার ড্রাইভার, খেয়াল করো ধরি cos x হচ্ছে z, cos x কে ddx করলে মাইনাস sin x dx ইকুয়াল টু dz। ভেরা তোমরা অনেকে বলবা ভাইয়া মানে আবার না কি জেড ধরতে হবে, তোমাদের মনের কথা বলি ভাই আমি কি জেড ধরে আমি বুঝতে পারতেছি না। আমি এখন যতই বলি ভেরা তুমি এই মুহূর্তে বুঝবা না, কিন্তু তুমি আমাকে 2টা ক্লাসের সময় দাও, আই গ্যারান্টি ইউ দ্যাট যে তোমরা কি জেড ধরতে হবে এটার জন্য কোনো ফর্মুলা লাগবে না, তোমার অন্তরের ভিতর থেকে আওয়াজ আসবে যে এটাকে জেড ধরো। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। মানে এইটা কিন্তু এমন না যে হ্যাঁ প্রত্যেকটারই রুল আছে, কিন্তু তুমি কয়েক লাইন সামনে থেকে চিন্তা করতে পারবা আচ্ছা এটা বসাইলে কি হয়, তোমার চিন্তা শক্তিটাকে ডেভেলপ করাইতে হবে। সবাই কি বুঝছো? মানে ক্ষেতের মতো মান বসাবো হয়ে যাবে এমন না। তো অনেক চিন্তার বিষয় আছে, ইন্টিগ্রেশন মানে খুব মজার একটা জিনিস। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে মানে a প্লাস বি হোল স্কয়ার খালি সূত্র বসাও অঙ্ক হয়ে গেল, এগুলি কোনো অঙ্ক হইলো নাকি? যাক এই মাইনাসটা আসছে, এখানে কি মাইনাস আছে? না। এই মাইনাসটাকে ডানে পাঠাও, মাইনাস dz, তার মানে sin x dx। ভাই কনস্ট্যান্ট নিয়ে কোনোদিন চিন্তা করবা না, মাইনাস dz। তো এখানে মানটা বসাও, কত হবে বলো দেখি? 1 minus z square whole square into dz into minus মাইনাস dz। dz। ক্লাসের সবাই কি বুঝছো কিনা আমাকে একটু জানাও পরিষ্কার ভাবে, ক্লাসের সবাই এই জায়গাটা বুঝছো কিনা? এটাকে এখন আমি ইন্টিগ্রেট করতে পারবো। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। সবাই, আমি সবার কথা জানতে চাই, সবাই কি বুঝতেছো কিনা? এটাকে হোল স্কয়ার ভাঙাবো, মাইনাসটা তো কনস্ট্যান্ট সোজা বাইরে আসবে, মানে এই অঙ্কটা না এই চ্যাপ্টারে দেওয়াটা ঠিক হয় নাই, আরো পরে দিলে তোমার জন্য ভালো হইতো, মানে পার্টিকুলারলি এই অঙ্কটা তুমি অনেক ডিফারেন্সিয়েশন করে আসতা, তারপরে তুমি বুঝতে পারতা যে হ্যাঁ এটাকে কেন জেড এইভাবে ধরবো। 3 টুকরা করে দিই, জেড স্কয়ার ডিজেড জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এরা আমাকে বলো যে এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? জেড এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? 2z cube by 3। 2/3 z কিউব, আর লাস্ট z টু দি পাওয়ার 5/5 প্লাস c। লাস্ট এরা বলো মাইনাস হবে না? ও ইয়েস, হ্যাঁ 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 থ্যাংক ইউ, এটা মাইনাস হবে, ধন্যবাদ। তো এবার z কত? cos x। সবাই ম্যাথগুলো কি বুঝতেছো আমাকে একটু জানাও ক্লাসের সবাই। সবাই এই ম্যাথটা বুঝছো কিনা? এটা স্পেশাল ম্যাথ, ভালো করে পড়বা। তোমাদের 10.2 চ্যাপ্টার হয়ে গেল, 10.1 আর 2 এর উপরে একটা এক্সাম হবে। কিরকম এক্সাম? স্ট্রেট ফরওয়ার্ড এক্সাম, মানে আমি এখান থেকে 10টা ইন্টিগ্রেশন করতে দিব, 1 ঘন্টা সময় জাস্ট ইন্টিগ্রেশন গুলা করবা। বুঝতেছো সবাই? যোগজ নির্ণয় করো। ক্লাসে সবাই আমার কথা বুঝছো? ওকে, তো বাকিটা সময়ে আমরা 10.3 এর কয়েকটা ম্যাথ করায় দিচ্ছি তোমাদের, তাহলে তোমরা এই প্রতিস্থাপন পদ্ধতিটা সম্পর্কে আরেকটু বেটার আইডিয়া করবা। কিন্তু 10.3 তে কিন্তু ভাইরা আমি বলে রাখি এরপরে আমি কন্টিনিউ করব না, 10.3টা আমি 4.1 করানোর পরে করব। স্যার Okay. 8 এর 2 তে কি আলাদা করে প্রতিস্থাপন করব নাকি করব না? হ্যাঁ হ্যাঁ করো করো, 2x কে z ধরে নাও। বুঝছো আমার কথা? 8 এর 2 নম্বরে 2x কে z ধরে নাও, মানে x এর জায়গায় অন্য কিছু থাকলেই সেটাকে z ধরে নেওয়াটা ভালো। বুঝছো আমার কথা? কিন্তু
এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ এগুলো থাকলে জেড ধরার দরকার নেই, এক্স এর সহগ যদি 1 থাকে। বুঝছো আমার কথা? ওকে, তো আমরা স্টার্ট করতে যাচ্ছি 10.3। সবচেয়ে ভালো হইতো এটা কন্টিনিউ করতে পারলে, কিন্তু তাতে কি আমরা ইন্টিগ্রেশনেই থেকে যাব অনেকটা টাইম, এই কারণে আমি একটু পজ দিচ্ছি। একের এক যারা তোমরা মনে হয় বলতে পারবা কাকে জেড ধরতে হবে এই অঙ্কে, আমার বলতে হবে না, তোমরা মনে হয় পারবা। x স্কয়ার কি? X square. এক্স স্কোয়ার মানে যেটা হলে ফর্মুলাটা হয় টু দি পাওয়ার এক্স হইলে সূত্র হয় এক্স স্কোয়ার কে জেড, এক্স স্কোয়ার কে ডিডিএক্স করলে কি হয় ঠান্ডা মাথায় বল। 2x into dx equal to dz. 2x dx ইকুয়াল টু dz, ডানে পাঠায় দাও, x dx হচ্ছে হাফ dz। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই? এবার যারা অনেকেই ভুল করে, এই যে এই জিনিসটা কি লিখতে পারবা বলো তো? এই জিনিসটা নেভার। আগে ফাংশন তারপরে অপারেটর, আগে গাড়ি কিনবা তারপরে ড্রাইভার রাখবা। সবাই কি বুঝতেছো? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে কত? জেড। Z. আর বলো এক্স ডিএক্স মানে কত? 1/2 dz। হাফ ডিজেড, হাফ কনস্ট্যান্ট সোজা বাইরে চলে আসলো। ই টু দি পাওয়ার জেড ডিজেড। জানতে চাই ই টু দি পাওয়ার জেড কে ইন্টিগ্রেট করলে কত হয়? E to the power z. ই টু দি পাওয়ার জেড প্লাস সি হাফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। আচ্ছা ভাইরা, গুরুত্বপূর্ণ একটা নোটিশ আছে, আগামী কালকে বিকাল তো না, সন্ধ্যা 6টায়, 6টা 10 হবে, মানে কারণ 6টার সময় নামাজটা হয়, চ্যাপ্টার 6.3 এর গ্রাফ এর উপরে ক্লাস হবে আগামীকালকে সন্ধ্যা 6টা 10 দিলাম, মানে নামাজের পরে আর কি। যারা যারা এই টপিকটা করো নাই, ইনফ্যাক্ট তোমাদের ব্যাচে কেউ করে নাই, তোমরা এটা করে নিতে পারো। তবে তোমাদের যদি এই মুহূর্তে সিলেবাসে না থাকে তাইলে তোমরা লাস্টে আমি এটা অবশ্যই করাবো ব্যাচে, সিলেবাসে না থাকলে পরে করতে পারো। সবাই বুঝছো আমার কথা? আগামীকালকে সন্ধ্যা 6টা 10 মনে থাকবে? বলো ভাইয়া। এটা কি একটা ক্লাসই হবে? হ্যাঁ ভাইয়া, একটা ক্লাসই মনে হয়, কারণ কি বেসিক গ্রাফ আঁকা শিখাবো, 3টা গ্রাফ করাই দিলে বাকিগুলো এমনি পাওয়া যায়। বুঝতেছো আমার কথা? মানে একই রকম নিয়মগুলো খালি বলে দিবি। জি ভাইয়া। আর তোমরা যারা যদি একান্তই করতে না পারো, ওই টাইমে পড়া থাকে, তাহলে রেকর্ড দেখে নিলেও চলবে। বুঝতেছো ক্লাসের সবাই? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, একের 2 নাম্বার দেখো, আমরা এখান থেকে 3-4টা অঙ্ক করে দিই, আই গেস তাইলে তোমরা এই কনসেপ্টটা বুঝে ফেলবা এই চ্যাপ্টারে কি টাইপের ম্যাথ আছে। cos x cos sin x dx, বলো এখানে কাকে জেড ধরবা? এমন ভাবে জেড ধরো যেন তাকে ডিডিএক্স করলে যা হয় তা থাকে। sin x কে sin x কে জেড ধরো, sin x কে ডিডিএক্স করলে cos x dx equal to dz। বেরা পক্ষান্তর মানে সরি প্রতিস্থাপনটা করো, cos sin x মানে কত লিখবা? cos z। আর বলো cos x dx মানে কি? dz. dz। জানতে চাই cos z ইন্টিগ্রেট করলে কি হয়? Sin z. এরা z এর মান বসাইতে ভুলা যায় না। বুঝছি সবাই? ক্লাসের সবাই সহজ না ভেরা? এখন কি কিছুটা সহজ লাগতেছে আগের চেয়ে? সবাই কি বুঝতে পারতেছো মোটামুটি নাকি ক্লাসের সবাই? জি স্যার। ওকে, জি, একের 3 নাম্বারটা দেখো, 1-3 এখানেই করে দিই। sin স্কয়ার x
ইনটু কজ এক্স। বলো কাকে জেড ধরবা, ভালো করে দেখে বল। সাইন স্কোয়ার এক্স Sin কজ x এক্স কে। ধরি sin x হলো z, sin x কে dx করলে হবে cos x dx ইকুয়াল টু dz। তো এটা কি হবে বেলা বলো, z স্কয়ার dz, একদম সহজ। ইন্টিগ্রেট করলে কত, z কিউব বাই 3। এরা বলো z কিউব কত, sin কিউব x বাই 3। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। ম্যাথগুলো কি বোঝা যাচ্ছে ভেরা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে আসো একটু ব্যতিক্রম ধর্মী দুই একটা ম্যাথ করি। সেটা হচ্ছে 1-এর 7 নাম্বার। তোমরা আমাকে হেল্প করো যে কাকে জেড ধরতে হবে, তাহলে বুঝবো যে তোমরা বুঝতে পারছো কিছুটা। 1/x স্কয়ার sin 1/x, বলো কাকে জেড ধরবা এই অঙ্ক? 1/x 1/x। আচ্ছা ভালো কথা, 1/x কে ddx করলে কি হয়, ঠান্ডা মাথায় বল। এ 1/x মানে x ln ইনভার্স। x। নো, এইটাকে ddx করলে কি হয়, ln x কে ddx করলে 1/x। power -2 এইটা হয় -1/x স্কয়ার। যারা মনে রাখবা, আন্দা গুন্দা মানে পাগল ছাগলের মতো খালি জেড ধরে দিলেই হবে না, এমন ভাবে জেড ধরতে হবে যেন তাকে ডিডিএক্স করলে যা হয় তা যেন আশেপাশে ঘোরাঘুরি করে। বুঝতেছো ক্লাসের সবাই? পাগল ছাগলের মতো জেড ধরলেই হবে না, কিন্তু তার জন্য ফর্মুলা মুখস্থ থাকা প্রয়োজন। ডিফারেন্সিয়েশন না করে যেই পাগলের বাচ্চাগুলা ইন্টিগ্রেশন করাইতেছে, বলো তারাতে কি বুঝা হবে কিছু? অনেক কলেজে আছে ডিফারেন্সিয়েশন না করে ইন্টিগ্রেশন করা শুরু করেছে। হয় এটা কখনো? পাশেই তো ডিফারেন্সিয়েশনটা আমাদের করতে হয়। সবাই কি বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি স্যার ওকে, সো বসাইলে কি হবে, এখানে sin z 1/x স্কয়ার dx কত হবে, মাইনাস মাইনাসটা বাইরে, sin z কে ইন্টিগ্রেট করলে কত হয় ভাইয়া? মাইনাস কস মাইনাস cos প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। z মানে হচ্ছে বুঝছি সবাই? বুঝতেছি ক্লাসের সবাই কি বুঝতেছি? ওকে, আজকে আরেকটা অঙ্ক করে দিচ্ছি, 1-এর 8 নাম্বার। এই পর্যন্তই থাকবে। 10.3 যখন আমরা স্টার্ট করব, আমরা এরপর থেকে স্টার্ট করব। সবাই বুঝতেছো আমার কথা? 1-এর 8 নাম্বারটা দেখাই দিই। cos √x, ফাইনালি বলো কাকে z ধরবা? এতক্ষণ পরে তো পারাই উচিত নাকি? x ইকুয়ালস টু z না ভাইয়া, ভালো করে বলো কাকে z ধরবা? √x √x মানে তুমি বলতে চাচ্ছ x ইকুয়াল টু z স্কয়ার, সেটা মানে কি √x ইকুয়াল টু z একই কথা না? cos z এর সূত্র আছে তো, √x কে ddx করলে কি হয়? আমি কেমনে বুঝছি যে √x কে z ধরতে হবে? এটা দেখে বুঝছি। √x 1/2 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ভেরা? 1/2 √x। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? সবাই কি বুঝতেছো? বলো এই 2 যদি ডানে পাঠিয়ে দিই, 1/√x dx, এটাকে কি বলা যায়? 2dz। এখানে প্রতিস্থাপনটা করো ঠান্ডা মাথায়, বলো কত হবে? ক্লাসে কে বলতে পারবা? cos z into 2z cos z into 2dz, 2 কনস্ট্যান্ট বাইরে, 2 cos z dz। cos z কে ইন্টিগ্রেট করলে কত হয় ভেরা? sin z sin z প্লাস c, z এর মানটা বসায় দাও, sin z হচ্ছে sin
আশা করি সবাই বুঝতে পারছি। তাহলে 1-এর 8 পর্যন্ত আমাদের করা হয়েছে, এটা তোমরা মনে রাখো 10.3 এর নেক্সট ক্লাসের আগে আমরা একটু কি বলে চ্যাপ্টার 4.1 এর ফর্মুলা শীট প্লাস আরো ডিটেইল সেটা তোমাদের গ্রুপে দিয়ে দিব। তো নেক্সট ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 4 বৃত্ত শুরু করতে যাচ্ছি। ইন্টিগ্রেশনটা এখানে পজ রাখলাম। 10.1 আর 2 এর উপরে কোশ্চেনটা আমি আজকে গ্রুপে দিয়ে দিব, বৃহস্পতিবারের মধ্যে তোমরা পরীক্ষাটা দিবা। বুঝছো সবাই? ভাইয়া বলো ভাইয়া। হ্যাঁ রুট এক্স কে ভাইয়া জেড ধরলাম, এটা বুঝলাম না কেন। ভাইয়া এমন ভাবে জেড ধরো যেন তাকে ডিডিএক্স করলে যা হয় তা যেন থাকে। মানে আমি তোমাকে বলছি যে রুটকে জেড ধরবা না, মানে পাওয়ারকে ধরবা না, কিন্তু ভাইয়া আমি এই কথাটাই কিন্তু মুখ্য কথা যে রুট এক্স কে আমি যদি জেড ধরি তাহলে 1/2 রুট এক্স হয়। কনস্ট্যান্ট নিয়ে চিন্তা বাদ দাও, 1/√ টা কি অঙ্কে আছে না? জি ভাইয়া আছে। এই কারণেই আমি রুট এক্স কে জেডটা ধরে নিছি। মূল কনসেপ্টটাই হইলো এমন ভাবে জেড ধরবা যা তার ডিফারেন্সিয়েশন যদি অঙ্কটায় যদি থাকে তাহলে তাকেই জেড ধরে নিবা। বুঝতে পারছো আমার কথা? জি ভাইয়া বুঝতে পারছি ভাই। ওকে ফাইন, ভালো থাকো সবাই।